বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের শিল্প অর্থনীতি মানে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স, এইটার উপর লেকচার নাম্বার 4। আজকের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশন। প্রিয় শিক্ষার্থীরা, এই লেকচারটা কিন্তু আমার 2 নম্বর চ্যানেলে দিচ্ছে। আমার যে মূল চ্যানেল ইকোনমিক সেন্টার বাই আকমল হোসেন মালিহা, যেটা সেখানে কিন্তু ম্যাক্রো মাইক্রো ম্যাথ স্ট্যাট সমস্ত লেকচারগুলো দেয়া আছে। আর চতুর্থ বর্ষ যারা বর্তমানে আছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আছে শিল্প অর্থনীতি, মাস্টার্সও আছে শিল্প অর্থনীতি, তারপর পাবলিক ফাইন্যান্স আছে তৃতীয় বর্ষের। এগুলো আমার দ্বিতীয় চ্যানেলে লেকচারগুলো কি করছি দিচ্ছি, প্লেলিস্টে গেলে লেকচারগুলো পেয়ে যাবে। তা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশন। এটাকে যদি আমি বাংলা করি তাহলে যেটা হবে শিল্পের সমাহার, শিল্পের সমন্বয়করণ। শিল্পের কি বলেছি? শিল্পের সমন্বয়করণ, সমন্বয়করণ নাম দেওয়া যেতে পারে, অথবা আমরা নাম দিতে পারি সমাহার, অথবা আমরা নাম দিতে পারি একীভবন। অনেকগুলো বাংলা নাম, তবে আমি বলবো তোমরা দয়া করে ইংরেজি নামটা শিখবে, ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের বাংলা করা হয়েছে সমন্বয়করণ, সমাহার, একীভবন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছো তারা দয়া করে একটু মনে রাখবে, যখন তুমি কোনো মৌখিক পরীক্ষায় ভাইভাতে যাবে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো তোমাকে শিল্পের সমাহার বলতে কি বুঝো এটা প্রশ্ন নাও করতে পারে, তোমাকে করবে ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশন বলতে কি বুঝো। এখন আমরা বোঝার চেষ্টা করি যে ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশনটা কি। তোমরা জানো একটা শিল্পের ভিতরে অসংখ্য ফার্ম রয়েছে। এই ফার্মগুলো যখন যে তাদের মুনাফা বৃদ্ধির জন্য, বাজারে টিকে থাকার জন্য, ব্যবসার পরিমাণ বৃদ্ধি করার জন্য, পারস্পরিক যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা আছে সেটা দূর করার জন্য যে ফার্মগুলো যখন একত্রিত হয়, একসাথে হয়, একটা প্রশাসনিক কাঠামোর ভিতরে আসে, তখন সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশন। শিল্পের বা একীভবন বা শিল্পের সমাহার বা শিল্পের সমন্বয়করণ। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে আমরা জানি যে অসংখ্য ফার্মের সমষ্টি হচ্ছে কি শিল্প। একই পণ্য উৎপাদনকারী অসংখ্য ফার্মের সমষ্টি হচ্ছে কি শিল্প। এখন এই যে ফার্মগুলো আছে, এই ফার্মগুলোর যদি কিছু কিছু ফার্ম, মনে করো একটা শিল্পে 50টা ফার্ম আছে, 10-12টা ফার্ম বা 4-5টা ফার্ম, আবার 50টাও হতে পারে, তবে এটা সম্ভাবনা কম। ধরো 4-5টা ফার্ম, হ্যাঁ, বা 8-10টা ফার্ম, তারা বাজারে টিকে থাকার জন্য এবং নিজেদের ভিতরে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এগুলো দূর করার জন্য, বাজারটাকে সম্প্রসারিত করার জন্য, উৎপাদন ব্যয়টাকে কমিয়ে আনার জন্য, বিক্রয় বাড়ানোর জন্য, মুনাফা বৃদ্ধি করার জন্য, এই বিভিন্ন উদ্দেশ্য যখন ফার্মগুলো একত্রিত হয় বা একটা নির্দিষ্ট প্রশাসনিক কাঠামোর আন্ডারে কি চলে আসে, প্রশাসনিক কাঠামোর নিয়ন্ত্রণে চলে আসে, তখন সেটিকে ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশন বা শিল্পের একীভবন বলেন। প্রিয় শিক্ষার্থীরা, শিল্পের যে এই একীভবন বা ইন্টিগ্রেশন, এটার কয়েকটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে হরিজন্টাল ইন্টিগ্রেশন,
হরিজন্টাল ইন্টিগ্রেশন। 1 নাম্বার। বিভিন্ন প্রকারভেদ আছে। 1 নাম্বার হচ্ছে হরিজন্টাল ইন্টিগ্রেশন। এটাকে বাংলায় বলে আনুভূমিক সমাহার। ঠিক আছে, তবে আমি বারবার যেটা বলছি, বাংলা আনুভূমিক সমাহার এইটা মনে রাখবে না, মনে রাখবে ইংরেজি ফর্মটা হরিজন্টাল ইন্টিগ্রেশন। আর তোমরা জানো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করার সময় একদিকে বাংলা আরেকদিকে ইংরেজি থাকে। বাংলা যদি না বুঝো ইংরেজি পোর্শনটা দেখবে, যদি দেখো হরিজন্টাল ইন্টিগ্রেশন মানে আনুভূমিক সমাহার। তাহলে শিল্পের সমাহারের বিভিন্ন প্রকারভেদ আছে। একটা হচ্ছে আনুভূমিক সমাহার। এই আনুভূমিক সমাহারটা কি? আনুভূমিক সমাহারটা হচ্ছে যে শিল্পর সংজ্ঞা বলতে কিন্তু আমরা বুঝি যে একই পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টি। ঠিক আছে, এটা হচ্ছে শিল্প। তো যারা একই জাতীয় পণ্য উৎপাদন করে, মানে হোমোজেনিয়াস প্রোডাক্ট যাদের, অর্থাৎ যারা সমজাতীয় পণ্য যারা উৎপাদন করে, সেই ফার্মগুলো যদি একত্রিত হয় বা একটা প্রশাসনিক কাঠামোর ভিতরে চলে আসে, তাহলে সেইটাকে আনুভূমিক সমাহার বলে। এটাকে কি বলে? আনুভূমিক সমাহার। যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে, যে এ হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, বি হচ্ছে আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরি, সি হচ্ছে আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরি, ডি আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরি, ই আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরি। তো কয়টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে? 1 2 3 4 5 পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান মানে কি? তৈরি পোশাক। তারা টি শার্ট উৎপাদন করে বাজারে বিক্রয় করে, অথবা এই যে আমি যে শার্ট পরে আছি এই ধরনের শার্ট, হাফ অ্যান্ড ফুল, এগুলো উৎপাদন করে তারা বাজারে বিক্রি করে, প্যান্ট উৎপাদন করে বাজারে বিক্রয় করে। ঠিক আছে, তো এই 5টা কোম্পানি আছে, ফার্ম আছে, 5টা ফার্ম। যদি এই 5টা ফার্ম তাদের ভিতরে যে প্রতিযোগিতা আছে সেটা এড়ানোর জন্য, মানে দূর করার জন্য, তারা যদি একীভূত হয় বা একটা প্রশাসনিক কাঠামোর নিয়ন্ত্রণে যদি আসে, তাহলে এইটাকে বলা হয় হরিজন্টাল ইন্টিগ্রেশন, মানে আনুভূমিক সমাহার। তবে আনুভূমিক সমাহারের ক্ষেত্রে এর আগের সংজ্ঞা অনুযায়ী, সমাহারের ইন্টিগ্রেশনের সংজ্ঞা অনুযায়ী সবগুলো ফার্ম যে একত্রীভূত হতে হবে এটা কিন্তু শর্ত নয়। এখান থেকে মনে করো এই 3টা ফার্ম কি হয়েছে? একীভূত হয়েছে, অথবা এ বি আর ই একীভূত হয়েছে, সি আর ডি হয় নাই। এটাও কি যে আনুভূমিক সমাহারের ভিতরে পড়বে। অর্থাৎ সবগুলো ফার্ম অথবা কিছু সংখ্যক ফার্ম যারা সমজাতীয় পণ্য উৎপাদন করে, এখানে কিন্তু শর্ত দিয়েছি সমজাতীয় পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা একটু ব্যাক করো, কারেন্ট চলে গেছে, আলো কিন্তু কমে গেছে। ঠিক আছে, আমার আইপিএসের আলোতে কষ্ট করে কি করতে হবে, একটু দেখতে হবে, করার কিছু নাই। কারণ কারেন্ট আসে, কারেন্ট যায়, কারেন্ট যায়, কারেন্ট আসে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা দয়া করে একটু মনে রাখো যে আমি যখন এই ইন্টিগ্রেশনের যখন সংজ্ঞা দিয়েছি, মানে ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশনের সংজ্ঞা দিয়েছি, তখন কিন্তু আমি যে সমজাতীয় পণ্যর কথাটা বলি নাই। ঠিক আছে, আনুভূমিক যে ইন্টিগ্রেশন, যেটা আনুভূমিক হরিজন্টাল যে ইন্টিগ্রেশন, এখানে শর্ত হচ্ছে সমজাতীয়। যদি ওখানে সমজাতীয় যদি বলে থাকি, যদি, তাহলে সমজাতীয় কথাটা কেটে ফেলবে। ঠিক আছে, আমি মনে হয় বলি নাই। এই সমজাতীয় শব্দটা আসবে বা একই জাতীয় শব্দটা আসবে যখন আমি হরিজন্টাল ইন্টিগ্রেশনের উদাহরণটা দেব, সংজ্ঞা দেব। কারণ হরিজন্টাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ফার্মগুলো আছে, সব কয়টা ফার্ম অথবা কিছু সংখ্যক ফার্ম একই জাতীয় বা সমজাতীয় পণ্য উৎপাদন করে। যেমন আমি উদাহরণ দিয়েছি তৈরি পোশাকের। এই ফার্মগুলো যখন একীভূত হয় তখন সেটাকে হরিজন্টাল ইন্টিগ্রেশন বলে। আরেকটা উদাহরণ দিচ্ছি স্যার। আরেকটা উদাহরণ হচ্ছে, মনে করো ঢাকা চট্টগ্রাম গ্রিন লাইন আছে,
বাস, এসি বাস, গ্রিন লাইন, সোহাগ আছে এসি বাস, ঠিক আছে, শীতাতাপ নিয়ন্ত্রিত বাস, গ্রিন লাইন, সোহাগ, সৌদিয়া, এস আলম, 4টা কোম্পানি আছে ঢাকা চট্টগ্রাম রোডে। এই 4টা কোম্পানি যদি তারা একসাথে যদি কি হয় মিলিত হয়, একটা প্রশাসনিক কাঠামোর আন্ডারে যদি কি হয় চলে আসে, তাহলে সেটাকে বলা হয় হরিজন্টাল ইন্টিগ্রেশন, আনুভূমিক সমাহার। কারণ তুমি লক্ষ্য করো, এই যে 4টা বাস শীতাতাপ নিয়ন্ত্রিত, ঠিক আছে, এই 4টা বাসের ভিতরে ঢাকা চট্টগ্রামে একটা প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। কোম্পানিগুলো যদি চায় এই প্রতিদ্বন্দ্বিতা তারা দূর করবে, একটা নিশ্চিন্তে মনে ঝুঁকিহীনভাবে ব্যবসা যাতে কি করা যায়, ঠিক আছে, এবং যাত্রীর সংখ্যা যাতে বাড়ানো কি যায়, এই জন্য তারা একটা প্রশাসনিক কাঠামোর আন্ডারে চলে আসলো। হ্যাঁ, অথবা একটা ফার্ম বাকি ফার্মগুলোকে কি করলো, একটা কোম্পানি বাকি কোম্পানিগুলোকে কি করলো, কিনে ফেললো। তাহলে সেটাকে বলা হয় হরিজন্টাল ইন্টিগ্রেশন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন আসো আমি উদাহরণ দেব ল্যাটারাল ইন্টিগ্রেশন। ল্যাটারাল ইন্টিগ্রেশন, এরপরে কিন্তু আমার কথা বলা উচিত ছিল যে উলম্বমুখী সমাহার, ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের কথা বলা উচিত ছিল। কারণ এই এই একই ভবনের ক্ষেত্রে, শিল্পের সমাহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা পার্ট হচ্ছে হরিজন্টাল মানে আনুভূমিক সমাহার এবং উলম্বমুখী সমাহার মানে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। তো 2 নম্বরে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন না বলে ইচ্ছে করে ল্যাটারাল ইন্টিগ্রেশনটা দিচ্ছি, একটু বুঝতে সুবিধা হবে। ল্যাটারাল ইন্টিগ্রেশন ইচ্ছে করে দিলাম যাতে একটু বুঝতে কি হবে সুবিধা হয়। ল্যাটারাল ইন্টিগ্রেশন এটাকে বলা হয় যে পার্শ্ব সমাহার, বাংলায় বলা হয় পার্শ্ব কি সমাহার। দেখো অনেকেই কিন্তু এই ল্যাটারাল ইন্টিগ্রেশনটাকে মনে করেন যে হরিজন্টাল ইন্টিগ্রেশনের কি অন্তর্ভুক্ত। ল্যাটারাল ইন্টিগ্রেশনটাকে মনে করেন কার, যে হরিজন্টাল ইন্টিগ্রেশনের কি অন্তর্ভুক্ত। আসলে যে এই 2টার ভিতরে কিছুটা পার্থক্য আছে। আমরা সাদা চোখে বলি যে ল্যাটারাল ইন্টিগ্রেশন অর্থাৎ পার্শ্ব যে সমাহার যেটা, এইটা হরিজন্টাল ইন্টিগ্রেশন মানে আনুভূমিক সমাহারের অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে এদের ভিতরে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে হরিজন্টাল ইন্টিগ্রেশনে আমরা সমজাতীয় পণ্য বলেছি, একই জাতীয় পণ্য বলেছি, ঠিক আছে, এবং ল্যাটারাল এবং তাদের ভিতরে কিন্তু আছে যে পরস্পর প্রতিযোগিতা আছে, মার্কেট দখলের ক্ষেত্রে প্রতিযোগিতা আছে তাদের পরস্পরের ভিতরে, ঠিক আছে। আর ল্যাটারাল ইন্টিগ্রেশনে যে পণ্যগুলো পুরা সমজাতীয় না, কিছুটা পার্থক্য আছে, পুরো সমজাতীয় না, কিছুটা পার্থক্য আছে পণ্যগুলোর ভিতরে। মনে করো যে একটা কোম্পানি তারা ফাস্ট ফুড কি করে তারা বিক্রয় করে, হ্যাঁ, মনে করো এবিসি কোম্পানি সে ফাস্ট ফুড কি করে বিক্রয় করে, ঠিক আছে। আর আরেকটা কোম্পানি মনে করো যে বেকারির বিভিন্ন দ্রব্যগুলো কি করে, ব্রেড ট্রেড এগুলা কি করে সে বিক্রয় করে। এখন যে এই 2টা পণ্য ভিতরে কিন্তু একই পণ্য না, এদের ভিতরে কিছুটা পার্থক্য আছে এবং এদের ভিতরে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নাই। কারণ ফাস্ট ফুড এবিসি কোম্পানি বিক্রয় করে, এখন মনে কর আমিও যদি ফাস্ট ফুড বিক্রি করতাম তাহলে আমার সাথে এবিসি কোম্পানির কি হতো, প্রতিদ্বন্দ্বিতা হতো। আমি ফাস্ট ফুড বিক্রি করছি না, আমি বেকারির পণ্য, ব্রেড বা ব্রেড থেকে আরও যে পণ্যগুলো আসে এগুলো আমি কি করছি, উৎপাদন করছি। এখন মনে কর এই ফাস্ট ফুডের সাথে এই ব্রেডের যে কোম্পানি, হ্যাঁ, আমার কোম্পানি যদি কি হয় মিলিত হয়, তাহলে সেটাকে বলা হয় পার্শ্ব সমাহার, যেটাকে বলি আমরা ল্যাটারাল ইন্টিগ্রেশন। কি বলি আমরা, যেটাকে আমরা বলছি ল্যাটারাল কি ইন্টিগ্রেশন। ওকে, যেমন আরেকটা আমি উদাহরণ দিতে পারি। ধরো যে একটা কোম্পানি সে সে টেলিভিশন উৎপাদন করে, ঠিক আছে,
টেলিভিশন উৎপাদন করে, আরেকটা কি করছে একই ইলেকট্রনিক্স সামগ্রী ক্যামেরা কি করছে মোবাইল উৎপাদন করছে। একটা টেলিভিশন উৎপাদন করছে, আরেকটা মনে করো মোবাইল কি করছে উৎপাদন করছে। হ্যাঁ, এই দুইটা কোম্পানি কি হলো যে তোমার একীভূত কি হলো, তাহলে এটাকে আমরা বলি ল্যাটারাল কি ইন্টিগ্রেশন, ল্যাটারাল ইন্টিগ্রেশন। আচ্ছা, আরও এই উদাহরণের চেয়ে আরেকটা উদাহরণ আমি দিতে পারি, একটা ভালো উদাহরণ দিতে পারি। সেটা মনে করো যে ঢাকা সিলেট, ঢাকা সিলেট, ঠিক আছে, সেখানে মনে করো শ্যামলী পরিবহন আছে, হানিফ পরিবহন আছে। ঢাকা সিলেটে শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, এই দুটো বাস ঢাকা সিলেট চলে। আবার যে চট্টগ্রাম এবং কি ঢাকা, ঢাকা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামে এসালম আর সৌদিয়া চলতেছে। তাহলে দেখো, তাহলে হানিফ শ্যামলীর সাথে এই হানিফ এবং শ্যামলীর সাথে এই সৌদিয়া এবং এসালমের কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। কারণ সৌদিয়া, বা একটা করে উদাহরণ দিচ্ছে, হানিফ চলছে কোথায়, ঢাকা সিলেট মনে করো, আর সৌদিয়া চলছে কোথায়, ঢাকা চট্টগ্রাম। তাহলে হানিফের সাথে কিন্তু সৌদিয়ার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, প্রতিযোগিতা হচ্ছে না, কারণ হানিফের সেবাটা আসছে ঢাকা সিলেটে, আর সৌদিয়া পরিবহনের সেবাটা আসছে ঢাকা কি চট্টগ্রামে। ওকে, মানে তাদের ভিতরে কোনো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নাই। এখন এই দুইটা কোম্পানি তাদের বাজার সম্প্রসারণের জন্য তারা সিদ্ধান্ত নিল যে তারা কি করবে, একই কোম্পানি মার্জ করবে, অর্থাৎ দুটো কোম্পানি মিলে একটা কোম্পানি কি হয়ে যাবে। তখন এটাকে বলা হয় কি ল্যাটারাল ইন্টিগ্রেশন, যেটা আসলে ওই আনুভূমিক হরিজন্টাল ইন্টিগ্রেশনের ভিতরেই পড়ে। কিন্তু দেখেন যে এখানে কিন্তু দুইটা কোম্পানি সম্পূর্ণ আলাদা জায়গায় সেবা দেওয়ার কারণে তাদের ভিতরে কোনো প্রতিযোগিতা হচ্ছে না, কোনো প্রতিদ্বন্দ্বিতা কি হচ্ছে না। ওকে, 3 নম্বর আমি যেটা বলতে পারি, 3 নম্বর যেটা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে লেখার সময় এটাকে তোমরা 2 নাম্বার দিবা। কয় নাম্বার দিবা? 2 নাম্বার। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, এটাকে বাংলায় বলে উলম্বমুখী সমাহার। বাংলায় কি বলে? উলম্বমুখী। বাংলায় এটাকে কি বলে? উলম্বমুখী সমাহার, উলম্বমুখী সমাহার। তো দয়া করে এই বাংলা না গুরুত্ব দেবা কোনটাতে, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, উলম্বমুখী সমাহার। এই উলম্বমুখী সমাহারটা কি? একটা পণ্য উৎপাদন করতে গেলে কি লাগে? কাঁচামাল লাগে, র মেটেরিয়ালস, কাঁচা মাল, র মেটেরিয়ালস লাগে। এরপরে কি লাগে? ইন্টারমিডিয়েট গুডস, মানে মাধ্যমিক দ্রব্য লাগে। এরপরে কি লাগে? মাধ্যমিক দ্রব্য লাগে, ইন্টারমিডিয়েট গুডস, এটাকে বলে মাধ্যমিক দ্রব্য, ঠিক আছে। এরপরে মাধ্যমিক দ্রব্য লাগে। এরপরে কি লাগে স্যার? মাধ্যমিক দ্রব্যের পর এরপর চূড়ান্ত, মানে চূড়ান্ত দ্রব্যটা চলে আসলো, ঠিক আছে। এরপরে কি হয়ে গেল? চূড়ান্ত দ্রব্যটা চলে আসলো, এরপরে চলে আসলো চূড়ান্ত দ্রব্য, ঠিক আছে। চূড়ান্ত দ্রব্য উৎপাদিত হওয়ার পর দেখেন আরো আছে যে বিপণন। কি আসছে? বিপণন। বিপণনের জন্য আলাদা কোম্পানি হতে পারে, ক্লিয়ার? তাহলে এই যে কাঁচামাল থেকে দ্রব্য বিপণন পর্যন্ত 1 2 3 4 4টা স্টেজ আছে, ঠিক আছে। এই স্টেজে বিভিন্ন কোম্পানিগুলো থাকতে পারে, যে এখানে অসংখ্য র মেটেরিয়ালস আছে, কাঁচামাল, ঠিক আছে। এই কাঁচামাল থেকে যেমন তুলার থেকে কি হচ্ছে? সুতা হচ্ছে, সুতার থেকে কি হচ্ছে? কাপড় হচ্ছে, তুলার থেকে সুতা হচ্ছে মাধ্যমিক দ্রব্য, আবার সুতার থেকে কাপড় হচ্ছে, এটাও মাধ্যমিক দ্রব্য। কাপড় থেকে চূড়ান্ত দ্রব্য পোশাক হচ্ছে, পোশাক, এটা চূড়ান্ত দ্রব্য, অর্থাৎ মাধ্যমিক দুটো হচ্ছে। একটা হচ্ছে কাঁচামাল হচ্ছে তুলা, র মেটেরিয়ালস, এখান থেকে হচ্ছে সুতা, এটা মাধ্যমিক দ্রব্য। সুতার থেকে কাপড় হচ্ছে, এটা মাধ্যমিক দ্রব্য। এরপরে কাপড় থেকে পোশাক তৈরি হলো, এটা চূড়ান্ত দ্রব্য। এরপর এটা বিপণন হলো। এই যে বিভিন্ন স্টেজে বিভিন্ন কোম্পানিগুলো আছে, এগুলো যদি সবগুলো যদি একত্রিত হয়, এটাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। সবগুলো যদি একত্রিত হয়, এটা কি বলে? এটাকে বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। অর্থাৎ একটা কোম্পানি যদি সে একেবারে কাঁচামাল থেকে আরম্ভ করে বিপণন পর্যন্ত যতগুলো স্টেজ আছে, প্রত্যেকটা স্টেজ যদি সে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রত্যেকটা
স্টেজের উৎপাদন যদি তার হাতে থাকে তাহলে এটাকে বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এবং যদি মনে করো যে কোম্পানিগুলোর ভিতরে যদি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হয় তাহলে কিন্তু একটা বড় কোম্পানি, যেটা বড় কোম্পানি, সে কাঁচামাল উৎপাদন করছে, সে মাধ্যমিক দ্রব্য উৎপাদন করছে, সে চূড়ান্ত দ্রব্য কী করছে, উৎপাদন করছে, এবং সে পণ্য কী করছে, বিপণন করছে, বাজারজাতকরণ করছে। ওই বড় কোম্পানিটা কিন্তু একসময় একচেটিয়া কারবারিতে রূপান্তরিত হতে পারে। তাহলে এই যে এতগুলো স্টেজ কেন একটা ফার্ম মানে অনেকগুলো ফার্ম একত্রিত কেন হয় এতগুলো স্টেজে, এর কারণ আছে, কারণটা কি? এর কারণটা হচ্ছে যে মুনাফার পরিমাণটা বৃদ্ধি করা। কারণ সবগুলো যদি আমার নিয়ন্ত্রণে থাকে তাহলে মুনাফার পরিমাণটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এটাকে বলা হয় স্যাররা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এরপরে মনে করেন আরো আছে ডায়াগোনাল ইন্টিগ্রেশন, তারপর কনগ্লোমেরেট ইন্টিগ্রেশন। এগুলো বই পড়লে তোমরা পাবে। আমার একটু গুরুত্বপূর্ণ ফোন আসছে, এই জন্য আজকের লেকচারটা এখানে কি করছি, শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে শিল্প অর্থনীতির তোমাদের 5 নম্বর লেকচারটা কি করব দিয়ে দেব। তোমরা ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ।